বন্ধুরা, আমি বের হইলাম। এই যে আমাদের বাসা, এটা গরিব মানুষ, মাটির দোতলা, পুরানো দিনের ব্রিটিশ আমলের আর কি মাটির দোতলা। আমি বের হইলাম তো দেখাবো আজকে আমাদের গ্রামের রাস্তা। থাকিছি গেল একটু সমস্যা হয় অবশ্য। তো যাওয়া যাক। এই যে অবস্থা। তারপরও আজকে বৃষ্টি কম হয়েছিল, মানে রাতে আর কি, রাতে একটু বৃষ্টি কম হয়েছিল, যার কারণে হয়তো মোটামুটি একটু ভালো থাকতে পারে রাস্তা আর কি, আর না হলে তো নাই। এই হচ্ছে অবস্থা গ্রামের। দেখি যাই রে, এখন দেখা যাবে কি অবস্থা। এগুলো তো সমস্যা লাগে। খুব কষ্ট এইভাবে যাওয়া আসা করার লাগে। যে কাদা আমরা গ্রামে বসে কাদো বলি। ভাবছিলাম কাদা হবে না, তখন তো দেখতেছি ভালোই কাদা হয়েছে। কিরে, কি করছেন? সবাই একটু দেখুক আমাদের গ্রামের পরিস্থিতি। ও যাক, ভালো আছে, খারাপ না, মোটামুটি ভালো আছে। এটা যদি বেশি বৃষ্টি হইতো আর কি, তাহলে তো রাস্তা গ্রামের মধ্যে যেরকম দেখলেন গ্রামের ভিতর, সেরকম থেকে খুব খারাপ হইতো এটা। তো এই যে নুরাইশ মাদ্রাসা, এটা হচ্ছে দক্ষিণ কোতোয়ালির মধ্যে মোটামুটি বড় মাদ্রাসা। আমি আগে যাব হচ্ছে মেডিকেলে আমার খালু আছে ভর্তি, এবং কয়েকদিন আগে আমার ফুফাকেও ভর্তি করা হয়েছে। একটু দেখা করব, আর আরও একজন থাকলে থাকতে পারে, একটা দুলাভাই হয় আর কি। তো ও একটু দেখবো আর কি অসুস্থ মানুষগুলোকে। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের গ্রাম থেকে যে রাস্তাটা আসলো মোটামুটি একটু বড় সড়ো রাস্তা, কিন্তু এই যে রাস্তাটা রমজান হাজি, মানে এই যে মাদ্রাসা প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, উনি রাস্তাটা দিতে পারত। উনি তো মারা গেছে, আল্লাহ ভালো করুক। উনি বাসে থাকতে আমরা অনেকবার আসছিলাম ওনার কাছে, যদিও দেয়নি। ওনার ছেলেরা আমাদের আশ্বাস দিছে যে দিবে আর কি, রাস্তা হবে। এই রাস্তাটা অনেক মানুষের জন্য ভোগান্তি সৃষ্টি করে, বিশেষ করে আমাদের গ্রামের লোকেরা। এবং যদি মানে অনুষ্ঠান হয় গ্রামে, বা আমাদের গ্রামে অনুষ্ঠান হইলে, তখন মানুষ যখন যাওয়া আসা করে এই পাশ দিয়ে, তখন কিন্তু সবাই মানে একবারে ভোগান্তি পায় আর কি। সবাই বলে যে রাস্তাটা কেন দেয় না। ওদের রাস্তা আমরা এখন কি বলবো, না দিলে তো কিছু করার নাই। তা দেখি সামনে হয় কিনা।
সবাই তো বলে আশায় আছে সবাই, আমরাও আশায় আছি রাস্তা হবে কোনো একদিন। যখন খুব বৃষ্টি হয় তখন আমি যখন বাসায় আসি আব্বা বলেই মাদ্রাসার মধ্যে রাখতে, কিন্তু অনেক সময় মাদ্রাসার মধ্যে রাখতে দেয় না, এই আর কি। যাক, আমি চলে এসেছি নূরাইজ মাদ্রাসায়, মানে এখন পাকা রাস্তা আছে এখান থেকে। তো যাওয়া যাক দিনাজপুর মেডিকেল কলেজে, ওইখান থেকে একটু সোনালী ব্যাংকে যাব। যদিও ভিডিও দিতে পারবো না, দিলে তো দিলাম, না দিলে নাই। আর হচ্ছে ওইখান থেকে আমার একটু বনের বাসা যাব, আমার ভাগিনা বলে বার্থডে কেক খাবে, বড় কেকগুলা একটু নিয়ে যাব। তো ঠিক আছে, আগানো যাক। তো বন্ধুরা, আমি বর্তমানে কাকিলাডিগি স্কুল, আমি এখান থেকে মাধ্যমিক পাশ করছি, আর এটা হচ্ছে প্রাইমারি, সরকারি প্রাইমারি, এইটা থেকে আমি পাশ করছি। হাই স্কুল হাজি কাসু মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। ও ইনকোর্স পরীক্ষা, আচ্ছা তোমাকে ব্লগে দিয়ে দিলাম। হ্যাঁ, তো বন্ধুরা, আমি যাওয়ার পথে একটা ভাইয়ের সাথে দেখা, আচ্ছা মামা তো ভাই হইবে, আপনারা চিনবেন হয়তো বা। আচ্ছা যাওয়া আসতেছি, সমস্যা নেই, মাঝখানে ব্রেক দিও। কয়টা তো পরীক্ষা শুরু, কটায়? 12টা। ও, কোন দিকে ঢুকবা? পরীক্ষা সেন্টার করে এই ফুলতলা হয়ে এই পাশ দিয়ে, যাওয়া দেবে। আচ্ছা ফুলতলা দিয়ে একটা ব্রেক দিব, চলো, সমস্যা নেই। পাম্পে, আচ্ছা সমস্যা নেই। তো আগে এই যে ভাইয়ের সাথে আমি অনেক ঘুরছি আগে, আপনারা হয়তো আমার প্রোফাইলে পিক আছে, ভিডিও আছে, এর আগে অনেক ঘুরছি। আর এখন তো চাকরি বাকরি হয় তো আর দেখা সাক্ষাৎ হয় না, সময়ও পাই না আমি, এই জন্য আর সময় দেওয়া হয় না ফ্রেন্ড সার্কেলের সাথে। বন্ধুও হবে, আবার মামার বেটা ভাইও হবে আর কি, এই সব দিক দিয়েই পারফেক্ট। আজকে হঠাৎ দেখা হয়ে গেল ওর সাথে। তো যাই হোক, এখন তো মালিগ্রাম বাজারে ঢুকতেছি। তো যাই হোক, এটা এখান থেকে সামনে আরও ব্রেক দিব এক জায়গায়, তখন ভিডিও করবো ইনশাল্লাহ। বন্ধুরা, কথা হচ্ছে, একটু ফুলতলায় দাঁড়িয়েছিলাম। আমাদের এলাকার যারা আসো, ফুলতলা হয়তো চিনো, ওটা পান খাইলাম, ঠান্ডা খাইলাম, আর তো বাকি যাচ্ছি মেডিকেলের পথে আর কি। তো এটা হচ্ছে মানে ফুলতলায় যে রাস্তাটা, বাইপাস রাস্তাটা মেডিকেলে উঠছে, এই রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। কেদার না ভাইয়া, আমার তো মনে নেই কোনটা ব্রিজের কথা কইছিলে। তুমি ছবি দেখো চাইলে যে আমার,
আমি সহ ও ওটা তোমার তো হ্যাঁ 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 মনে পড়ছে হ্যাঁ ঠিক আছে রাইট হ্যাঁ না ঠিক আছে বুঝা পাইছি ওই যে হিরো হোন্ডা গাড়ি নিয়ে গেছিলাম যে হ্যাঁ ঠিক আছে রাইট বুঝা পাইছি তো যাক আমরা মেডিকেলের সামনে যাইয়া ভিডিও কন্টিনিউ করতেছি এখন আমরা স্কিপ করি আমার গাড়িটা দিয়েছিলাম ওই হিরো হোন্ডা গাড়ি নিয়েছিলাম একজন কার আর আমার গাড়িটা আমার আরটিআর ছিল আগে ওই আরটিআরটা একজন নিয়েছিল আর কি ওর নাম হচ্ছে জয়ের ভাই তখন ডাক্তারি করতো গরুর এখন কী অবস্থা আছে মোটামুটি ভালোই চলতেছে এটা মামা হয় সম্পর্কে ওকে দিয়েছিলাম এক জায়গায় নিয়ে গেছিলো ভবের বাজার ওদের পূজার মণ্ডপে ঘোরার জন্য গেছিলো আর আমি ওটা আমাকে দিয়েছিলো আমারটাও নিয়েছিল আর কি ওই তখন এক জায়গায় গেছিলাম তো আমরা ওইটা নিয়ে কথা কইল তো এই জায়গাটা হচ্ছে ভবানীনগর মানে ভবানীশা বলে আর কি তো আমরা ভবানীশা উঠলাম আসো লুকিং গ্লাসগুলো ঠিক করে দিয়ে হাইওয়েতে উঠছি কাটি যাও আমরা মানে আমি আর কি আমি চলে আসছি দিনাজপুর মেডিকেল হাসপাতাল এটা যে মেডিকেল কলেজ আমি হাসপাতাল এক জায়গায় দাঁড়াইয়া তোমাকে বিদায় দিয়া দেই সামনে গেটে সামনে যাও সামনে 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 বামে লাগাই দাও এই পাশে আসো তো ভাইয়া ঠিক আছে থাকো দেখা হবে হ্যাঁ হাউজিং করে হাউজিং তো সামনে আমার নাম্বার আচ্ছা নাম্বার 013 দেখো দিন শেষে 38 1538 আমাকে দেখাও কল দেওয়া লাগবে না ভিডিও কাটি যাবে তো হ্যাঁ এটা ঠিক আছে তাহলে ভাইয়া আসি হ্যাঁ ঠিক আছে থাকো দেখা হবে হ্যাঁ থাকো ভাইয়া আচ্ছা হ্যাঁ যদি আমি শহরের মধ্যে থাকি তো অবশ্যই দেখা করবো যা সাবধানে যা ভাইয়া গ্যাঞ্জাম তো সাবধানে তো ভাইয়া দেরি হোক সমস্যা নেই
যারা মেডিকেলের মধ্যে ঢুকতেছি, একটু পার্কিং করার লাগবে গাড়িটা, বাইকটা পার্কিং করিয়া ব্যাস পার্কিংয়ে রাখলাম। কার্ডটা মিলে নেওয়া লাগবে না? মিলে নেই। গাড়িটা পার্কিং করলাম, টিকিটটা মিলিয়ে নিলাম। আগে বলে টাকা দেওয়ার লাগে টিকিট দেওয়ার পর, এখন হাঁটি হাঁটি যাই। সেফটির জন্য যাওয়া লাগবে, এই বাইকের সেফটির জন্য গ্যারেজে ভালো, যতই লোক থাক। জরুরি বিভাগ। যাক, ভিতরে ভিডিও না করাই ভালো, কারণ অনেকেরই সেফটির ব্যাপার আছে। কোন দিকে? হ্যাঁ আছে। তো বন্ধুরা গেছিলাম ভিতরে, ভিতরে যাইয়া দেখলাম পুবাক, দেখলাম দুলাক, দেখলাম হাসপাতাল থেকে বের হয়ে আসলাম। তো ব্লগটা এখানে শেষ করতেছি। তো ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার করবেন, যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সেভাবে সাপোর্ট দিবেন আপনারা। ঠিক আছে, খোদা হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।